লাল গ্রহে কি একসময় প্রাণের অস্তিত্ব ছিল, আর যদি থেকে থাকে তার চিহ্ন কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নগুলো নতুন করে আলোচনায় এসেছে নাসার কিউরিসিটি রোভার এর সাম্প্রতিক এক বিস্ময়কর আবিষ্কারে। রোভারটি লাল গ্রহের বুক থেকে পাঠিয়েছে এক আশ্চর্য গঠনের ছবি, যা দেখতে যেন বিশাল এক মাকড়সার জাল। বিজ্ঞানীরা বলছেন এটি কেবল এক অদ্ভুত প্রাকৃতিক গঠন নয়, এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে লাল গ্রহের অতীত প্রাণের সম্ভাব্য প্রমাণ। এই গঠনের নাম বক্সওয়ার্ক রিজেস এবং এটি লাল গ্রহের মাউন্ট শার্প অঞ্চলের এমন একটি ভূস্তর থেকে উঠে এসেছে যেখানে আগে এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ সম্ভব হয়নি। এই গঠনের পেছনের বিজ্ঞান বলছে বহু কোটি বছর আগে লাল গ্রহের ভূগর্ভে প্রবাহিত হতো তরল পানি। সেই পানি পাথরের ফাটলে ঢুকে খনিজ জমা করে গঠন করেছিল শক্ত খনিজ শিরা। সময়ের সাথে পরিবেশগত ক্ষয়ে আশপাশের নরম অংশ বিলীন হয়ে গেলেও এই শক্ত অংশ অক্ষত থেকে গেছে। এর ফলেই সৃষ্টি হয়েছে মাকড়সার জালের মতো বিশালাকার রিডস, যা এখন লাল গ্রহের পৃষ্ঠে স্পষ্টভাবে দৃশ্যমান। এই আবিষ্কার কেবল এক ব্যতিক্রমী ভূতাত্ত্বিক গঠনের ছবি নয়, বরং এটি লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস ও প্রাণের সম্ভাবনার দিকেও একটি জানালা খুলে দিয়েছে। কিউরিওসিটি রোভার ইতিমধ্যেই এই অঞ্চলে সাইডেরাইট নামে একটি কার্বনেট খনিজ শনাক্ত করেছে, যা সাধারণত জলীয় ও কিছুটা উষ্ণ পরিবেশেই গঠিত হয়। এই খনিজ পাওয়া গেছে প্রায় 5 থেকে 10% নমুনায়, যা এই জায়গাটিকে প্রাথমিক প্রাণের উপযোগী পরিবেশ হিসেবে তুলে ধরতে পারে। রাইস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্স্টেন শিভাক ইঙ্গিত দিয়েছেন এই কাঠামোয় এমন কিছু স্ফটিকজাত খনিজ থাকতে পারে যেগুলো আর্দ্র ও গরম পরিবেশে গঠিত হয়, এমন পরিবেশ যেখানে একসময় ক্ষুদ্র জীবের বিকাশ সম্ভব ছিল। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে বক্সওয়ার্ক গঠনের মতো এই জটিল খনিজ কাঠামো শুধুই এক আকর্ষণীয় প্রাকৃতিক রহস্য নয়, এটি ভবিষ্যতের গবেষণা, প্রাণ অনুসন্ধান এবং এমনকি লাল গ্রহে মানব অভিযানের দিকেও দিক নির্দেশ দিতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।